এক শহরে এক বড় ধনী ব্যবসায়ী ছিল। নিজের কোম্পানি, বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তি কোনো কিছুরই অভাব ছিল না তার। আকাশ ছোঁয়া সফলতা পেয়েছিল সে। একবার ওই বিজনেসম্যানের ব্যবসাতে খুব বড় লোকসান হয়। ব্যাংকের লোন, এমপ্লয়িদের স্যালারি, ফ্যামিলি সব কিছু সামাল দিতে গিয়ে একে একে তার বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তি সব বিক্রি হয়ে যায়। এমনকি কোম্পানির ওনারশিপও চলে যায়। একে একে তার স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই তাকে ছেড়ে চলে যায়। সম্পূর্ণ একা হয়ে যায় মানুষটা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কোনোভাবেই এই পরিস্থিতি সামলে উঠতে পারছিল না সে। আস্তে আস্তে সে বাইরে বেরোনো বন্ধ করে দেয়, মানুষজনের সাথে মেলামেশাও বন্ধ করে দেয়, আর নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলে। তারপর একদিন তার এক শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী তাকে এক সন্ত মহারাজের ঠিকানা দেয় আর তাকে তার সাথে দেখা করতে বলে। ওই ব্যবসায়ী সন্ত মহারাজের ঠিকানা খোঁজ করতে করতে একটি জঙ্গলে এসে পড়ে আর একটি কুটির দেখতে পায়। এগিয়ে গিয়ে দেখে কুটিরের ভেতর মহারাজ ধ্যান করছেন। সেখানে যেতেই মহারাজ বলেন, আমি জানি তুমি কেন এসেছো। বলেই তিনি তার হাতে দুটি বাক্স দিলেন আর বললেন, বাড়ি পৌঁছে এই 1 নম্বর বাক্সটি খুলবে, আর যেদিন মনে হবে তুমি সব কিছু পেয়ে গেছো সেদিন এই 2 নম্বর বাক্সটি খুলবে। তিনি আরও বললেন, সময় সবসময় একরকম যায় না, কিন্তু খারাপ সময়ে নিজের উপর বিশ্বাস রাখা, ভরসা রাখা আর ধৈর্য রাখা খুবই প্রয়োজন। মনের সাহস হারিও না, না হলে তুমি প্রতিটা মুহূর্তে হারতে থাকবে। তারপর তিনি আবার ধ্যানমগ্ন হয়ে পড়লেন। ব্যবসায়ী প্রণাম করে বাক্স দুটি হাতে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি পৌঁছেই 1 নম্বর বাক্সটি খুলতে সে একটি চিঠি পায়। তাতে লেখা ছিল, খারাপ সময় ঠিকই কেটে যাবে। মহারাজের বলা কথাগুলো স্মরণ করে সে আবার সব কিছু নতুন করে শুরু করার কথা ভাবে। টানা 10 বছরের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, ধৈর্য আর আত্মবিশ্বাসের উপর ভর করে সে আবার সব কিছু নতুন করে গড়ে তোলে। এবার সে আরও বড় কোম্পানির মালিক হয়েছে। সফলতা আবার তাকে ধরা দিয়েছে। এবার সে যখন ভাবলো জীবনে সে সব কিছুই পেয়ে গেছে, তখন সে সেই সন্ত মহারাজের কথা মতো 2 নম্বর বাক্সটি খোলে। তাতেও সে একটি চিঠি পায়। তাতে লেখা ছিল, ভালো সময়ও ঠিকই কেটে যাবে। তো বন্ধুরা, আমরা সবাই সময় চক্রে বাঁধা। কারোর জন্যই সময় একটানা ভালো বা একটানা খারাপ হয় না। জীবনে ভালো সময় যেমন আসে, তেমনি খারাপ সময়ও ঠিক কাটিয়ে উঠতে হয় আমাদের। প্রয়োজন শুধু খারাপ সময়গুলোতে ধৈর্য রাখা, মনে সাহস রাখা আর নিজের উপর বিশ্বাস রাখা। একটা ভালো দিনের জন্য আমাদেরকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়তে হয়, তখন কিন্তু মনোবল হারালে চলে না। তাই বন্ধুরা, জীবনে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময় আসবেই, কিন্তু তখন আপনার ভেঙে পড়লে চলবে না। মনে রাখবেন, সূর্যাস্তের পর সূর্যোদয় ঠিকই হবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।